ঈদের 5 দিন পর আমরা ঘুরতে গেলাম। তাও আবার দেখে মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে চলে এসেছি। বাচ্চাদের জন্য মনে হয় একদম পারফেক্ট জায়গা, সেই সাথে বড়দেরও খুবই ভালো লাগবে। হেলিকপ্টার থেকে শুরু করে বড় বড় প্লেনেও দেখতেছি, ছোটদের জন্য খুবই ভালো একটা জায়গা। ঈদের সময় তো অনেক পার্কগুলোতে ঢোকাই যায় না, বাট এখানে এত ভিড়ের মধ্যেও মনে হচ্ছে যে কোনো ভিড় নাই। দূর থেকে আবার দেখি এখানে মেট্রো ট্রেনও দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ দেখার জন্য আবারও সবাইকে ওয়েলকাম। ঈদের 5 দিন পর একদম সেজে গুজে বের হয়ে পড়লাম। এই কুরবানিটা তো সবার একটু অন্যরকম হয়, ঈদের দিনটাই যাই কাজ করতে করতে। আর এবারের গরমটাও খুব পড়েছে, মন চাইলেও গরমের জন্য একদমই বের হতে মন চায় না। কিন্তু ঈদের 5 দিন পর মনে হলো না, আজকে একটু আমরা বের হই, আনাবিয়াকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই মনে হলো সব থেকে ভালো হয় একদম বিমান জাদুঘরে গেলে। এখানে আনাবিয়ার জন্য অনেক কিছু আমরা পাবো, সেই সাথে আমাদেরও অনেক ভালো লাগবে। আর অনেকদিন পরেই আসছি, অনেক আগে এসেছিলাম যখন আনাবিয়া একদম ছোট ছিল, তখন আসা হয়েছিল, আর আসা হয় নাই। তারপর এখানে টিকিট কেটে দেন আমরা ভিতরের দিকে ঢুকতেছিলাম। আর এখানে আমার মেয়ে যাই দেখতেছিল, খুবই অবাক হচ্ছিল, মাম্মা ঝর্ণা, মাম্মা এটা, মাম্মা ওটা। তোর আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এবার এসে দেখি সবকিছুই চেঞ্জ, একদমই আর আগের মতো নাই। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমরা বাইরে কোথাও চলে আসছি। অনেক মানুষ ছিল ভিতরের দিকে, কিন্তু এত বড় জায়গা আসলে কোনো ভিড়ই মনে হচ্ছিল না, এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। ঈদের সময় তো একদম কোথায় পা রাখাই যায় না, কারণ এত মানুষের ভিড় থাকে। এখানে আনাবিয়াকে ঝর্ণা দেখাচ্ছিলাম, সে তো খুব খুশি হচ্ছিল। এর আগে অনেকবার আসছে, কিন্তু আজকে মনে হচ্ছে সব থেকে বেশি ভালো লাগতেছে। আমি জানি না কেন, মনে হচ্ছে বাইরে কোথাও চলে আসছে, এত সুন্দর চারিপাশে। হ্যাঁ এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড, অনেক অ্যাক্টিভিটি গুলো ছিল, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে। ওয়াও, যদি বড় হইতো তোমাকে আমি উঠাইতাম। তুমি বড় হয়ে না বলবা, ঠিক আছে? ভিতরে আবার দেখি এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও ছিল, ডেকোরেশনগুলো খুব ভালো লাগতেছিল। আর এখানে তো একটু পরপর বড় বড় প্লেন, হেলিকপ্টার সবগুলোই ছিল। তো বাচ্চারা এগুলো দেখলে খুবই আনন্দ পায়, ওদের খুবই ভালো লাগে। যেহেতু আনাবিয়া দূর থেকেই দেখেছে, কাছ থেকে তো দেখি নাই, তো আজকে প্লেন হেলিকপ্টার কাছ থেকে দেখে খুব আনন্দ পাচ্ছিল। এর আগের বার যখন এসেছিলাম, বাট ভিতরে এরকম খাবারের কোনো ব্যবস্থা ছিল না, বা নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, এরকম কিছু একটা ছিল। কিন্তু এবার দেখি ভিতরে একটু পরপর খাবারের স্টলগুলো। তো এখানে আইসক্রিম দেখে এই গরমের মধ্যে মন চাইলো যে আইসক্রিম খাই। তারপর মা মেয়ে মিলে এখানে আইসক্রিম খেলাম। তারপর হঠাৎ করে দেখি এখানে ইলেকট্রিসিটি চলে গেল, চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, আর দূর থেকে দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশনটায় আলো জ্বলতেছে। অন্ধকারটাও খুবই ভালো লাগছিল, হালকা হালকা কোথাও না কোথাও আলো জ্বলতেছিল। তারপর একদম চলে আসলাম বেবি সেক্টরে, যেখানে অনেক রাইড আছে, এখানে বড়দের জন্যও আছে। তার পাশেই দেখলাম একটা ক্যাফেও আছে এখানে কফি খাওয়ার জন্য। এখানে আবার এন্ট্রি নেওয়ার জন্য আলাদাভাবে টিকিট কাটা লাগবে, তো আমরা ভিতরে আর যাই না। ওই যে ওখানে জাম্পিং আছে, চলো। আমার মেয়ের এখানে অনেক মন খারাপ ছিল, সে সব রাইডগুলোতে উঠবে, কিন্তু ও তো বাচ্চা, ওর সব রাইডগুলোতে আমি উঠাবো না। তারপর তাকে এই গাড়িটাতে উঠালাম, এটা একটু ট্রেনের মতো ছিল, বেশ এটা ওর জন্য একদম ঠিক ছিল, পড়ে যাওয়ার কোনো ভয় ছিল না। তারপর আমরা ওখান থেকে একটু অন্যদিকে চলে আসলাম, এটা একদম বাচ্চাদের জন্য একটা আলাদা সেক্টর ছিল। তো এখানেও একটু টিকিট কাটতে হয়েছিল, বাচ্চাদের জন্য মনে হয় 50 টাকা এরকম ছিল, আর গার্জিয়ান 25 টাকা। তো এখানে সব ফ্রি ছিল বাচ্চাদের রাইডগুলো। ভিতরে ঢোকার পর তারপর আনাবিয়া দেখি এটাতে উঠতে একটু ভয় পায়, পিছন দিকে দেখে একটা বেবি ওকে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে। যাই হোক, বেশি ব্যথা পায় নাই ও। তারপরে এই যে আমরা দুজন বসে বসে এখানে একটু গল্প করতেছিলাম, আর আনাবিয়াকে ভিতরে ছেড়ে দিয়েছি, ও মনের মতো করে খেলতে চায়। যাই হোক, আজকে ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।